নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা পারবে পার্টনারের সঙ্গে যুক্ত হও পজিটিভ ভাবে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। নেগেটিভিটিকে প্লিজ আকর্ষিত করো না, এখানে ব্লগ দেওয়া না হয়। জেনারেল রিডিং খোলা মন নিয়ে যাবো, যতটা মিলবে নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, জোর করে কিছু ফিল করো না। তো চলো, এখান থেকে আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমাদের পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে, সন্ধ্যেবেলা তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা, সন্ধ্যেবেলা কি চলছে তার মনে। চলো দেখে নি সন্ধ্যেবেলা তার মনে কি চলছে, সন্ধ্যেবেলা তার মনে কি চলছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, সন্ধ্যেবেলা আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে কি চলছে। চলো আজকে 6টা কার্ড নেবো, দেখে নেবো। ফার্স্টের কার্ডটা আমার একদম পছন্দ হলো না। এখানে হচ্ছে তোমাদের হয়তো চারিদিকে একটুখানি তোমাদের নিয়ে নয় গসিপ হচ্ছে, নয়তো তোমাদের নিয়ে হয়তো এমন কোনো কথাবার্তা হচ্ছে যেগুলো তোমাদের কানে এসে পৌঁছচ্ছে না, কিন্তু তোমাদের সম্পর্কের উপর এফেক্ট হচ্ছে। এখানে হতে পারে থার্ড পার্টি কোনো রোল প্লে করছে। যদি এরকম যদি কারোর সম্পর্কে থাকে, তো তাকে আগেই বলবো যে প্লিজ নেগেটিভিটি ক্লিয়ার করো। যদি কোনো এরকম ব্যক্তি থাকে, তো সম্পর্ক সেখান থেকে বাউন্ডারি দাও। কারোকে নিজেদের সম্পর্কের মধ্যে আসতে দিও না, কেননা মধ্যখানে তৃতীয় ব্যক্তি ঢোকা মানেই সম্পর্ককে নষ্ট করা। কিছু না কিছু ভাবে নষ্ট হবেই। তার জন্য তোমার দরকার, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে টক্সিনটা চলে এসে যে সেটাকে ক্লিয়ার করো, ঠিক আছে। ভুল বোঝাবুঝি গুলোকে নিজের মধ্যে ক্লিয়ার করো, যাতে কথা বললেই ঝগড়া না হয়। কন্টিনিউ ঝগড়া করে কোনো সম্পর্ক চলে না। সম্পর্কে ঝগড়া থাকবে, খুব স্বাভাবিক, কিন্তু তার মানে এ না যে ঝগড়াই থাকবে, সম্পর্কে আর কিছু থাকবে না। তো সেগুলোকে আগে ঠিক করে ফেলো। অতি অবশ্যই এখানে কোনো নেগেটিভিটি তোমাদের উপর আছে। হতে পারে ইভিল আই, আমি ইভিল আইটাকে জোর দেবো। কিন্তু যদি কারোর মনে হয় যে কোনো স্পেল ওয়ার্ক বা কিছু আছে, সেগুলোকে তোমরা চেষ্টা করো সেখান থেকে বেরোতে। আর যদি কারোর ইভিল আই থাকে, তো আগে দেখো যে সেটা কোথা থেকে আসছে, সেখান থেকে বাউন্ডারি দাও, সেখান থেকে নিজেদেরকে সরিয়ে নাও। সম্পর্কের মধ্যে যা হচ্ছে হোক, তোমরা সেটা নিয়ে কারোর সাথে আলোচনা করবে না, কারোকে বলবে না। সেটা তোমরা তোমাদের মতন ঠিক করবে, কিন্তু মধ্যস্থতা করতে কারোকে ডেকো না। সবসময় মধ্যস্থতা হয় না, মধ্যস্থতা নামে অন্য কিছু হয়ে যায়। এখানে তোমাদের অনেক অবস্ট্রাকল আছে সম্পর্কে, ঠিক আছে, কিন্তু তোমরাও নাছো। তুমি এবং তোমার পার্টনার, কিন্তু দেখো পাহাড়ের মধ্যে একটা ঘর, তার মধ্যে একটা আগুন জ্বলছে, তার মানে কি অনেক কষ্ট করে এটা বানাতে হয়েছে। এবং শুধু তাই নয়, এটা তৈরি করার পর এর মধ্যে একটা আগুন জ্বালিয়ে একটা মানুষ একটু ঠিকঠাক আছো। তার মানে তোমরা প্রচুর অবস্ট্রাকল ফেস করতে করতে যাচ্ছ। টার্গেট কিন্তু জোরের ফিক্সড, যে সম্পর্কটাকে ঠিক করব। তার জন্যই তোমরা এত অবস্ট্রাকল ফেস করছো, নয়তো তো অনেক সময় আগেই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে। সম্পর্ক থেকে বেরোনি মানে সম্পর্কে থাকতে চাও, আর সম্পর্ক দিয়ে লড়ছো মানে সম্পর্কটাকে জিততে চাও। তো অতি অবশ্যই তোমরা যখন দুজনে চেষ্টা করছো, একটা তো ভালো কিছু হবেই। কেন কার্ডও সেটাই বলছে। যত অবস্ট্রাকল থাকার পরেও কিন্তু মানুষটা একটা ছোট্ট ঘর তৈরি করেছে, এবং সেই ঘরে সে আছে, রীতিমতন আলো জ্বেলেছে। তো তোমাদের সম্পর্ক ভালো কিছু আসবে। এখানে সাডেন চেঞ্জ আসতে পারে কিছু। এখানে তোমার টাওয়ার মোমেন্ট আসতে পারে, যা তোমাদের নেগেটিভিটি হঠাৎ করে হয়তো রিলিজ হয়ে গেল, বা হঠাৎ করে তোমাদের মধ্যে হয়তো বড় কিছু ঝগড়া হয়ে সেটা আবার ঠিক হয়ে গেল। অনেক সময় হয় যে একটা বড় ঝগড়া হলো, তারপর দেখা গেলো যে দুজনেই অনেকটা শান্ত হলে, বা অনেকটা সমস্যার সমাধান হয়ে গেল। যে বারবার করে যে সমস্যা চলছিল সেটা মিটে গেল, ঠিক আছে। এগুলো মানবিমান থেকে হতেই পারে। কিন্তু এখানে তোমাদের সাডেন চেঞ্জ আসছে, তোমার পার্টনার হয়তো সন্ধ্যাবেলা সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু ভালো চেঞ্জ আসার দরকার। এখানে তোমাদের চলার পথটা খুব সহজ নয়, মাঝে মাঝে তোমরা হোঁচট খাও, ঠিক আছে। সেই হোঁচটটা খেয়ে তোমরা রক্তাক্ত হচ্ছে, তা সত্ত্বেও তোমরা থামছো না।
তো তোমার পার্টনার এটাই ভাবছে তোমরা সম্পর্কতে চলতে গিয়ে অনেক কিছু বুঝলে, অনেক কিছু শিখলে, অনেক কিছু দুজনেই কষ্ট পেলে, অনেক কিছু তোমরা পেন ফেস করলে, তারপরেও কিন্তু তোমরা চেষ্টা করছো একসাথে চলার। আর এই চেষ্টাটাই তোমাদের সম্পর্ককে একদিন সফলতা এনে দেবে। কারণ তুমিও চেষ্টা করছো, সেও করছে, তুমিও তাকে সাপোর্ট করছো, সেও করছে, তবে তো সম্পর্ক চলছে। আর এই সাপোর্টটাই তোমাদের একদিন এনে দেবে তোমাদেরকে একে অপরের কাছে। তোমরা এখানে একে অপরকে খুব সাপোর্ট করো, বলতে বলতেই কান্না চলে এসে। তোমরা একে অপরকে সাপোর্ট করো, তোমাদের কেমিস্ট্রিটা ভালো বলে তোমাদের সম্পর্ক টিকে আছে। তুমি তাকে সাপোর্ট করো, সে তোমায় সাপোর্ট করে। এই দুজনে সাপোর্ট করার জন্য একটা তোমাদের ভালো বন্ডিং আছে, একটা ভালো কেমিস্ট্রি আছে। আর এই কেমিস্ট্রিটা তোমাদের এই সম্পর্ককে বেঁধে রাখার একটা সূত্র। তো তার জন্য তোমাদের কোথাও মনে হয় যে তুমি তার জীবনের আলো, তার মনে হয় তুমি তার জীবনের আলো, তারপরে তোমার দুজনেরই একই ফিলিংস কিছু হয়, তোমরা হয়তো মিরর করে ফেলো। কিন্তু এখানে দেখো, অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালো করে সাপোর্ট করো, যে সাপোর্টটা তোমাদের সম্পর্কটাকে এগোচ্ছে। তোমাদের বন্ডিং, তোমাদের কেমিস্ট্রি খুব ভালো। তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরকে অনেকটা বুঝতে পারো। তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, পাস্ট লাইফটা প্রায় সময়তেই আসছে, হয়তো এনার্জিটা হাই আছে বলে, অনেকে আছো বলে সেটাই বেরোচ্ছে। তোমরা এখানে এই সম্পর্কে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তোমাদের চারপাশে যাই অবস্ট্রাগল থাকুক না কেন, তোমরা কিন্তু নাচো যে না তোমরা ঠিকঠাক জায়গাতে পৌঁছে দেবে, সেটা খুব রঙিন। তো এখানে তোমরা কোনো কারো এমন কারোর সঙ্গে ডিল করছো যে তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে বেঁধে রেখেছে। আর সেটা হচ্ছে তোমাদের মনের টান, তোমাদের অনুভূতি। ফার্স্ট কার্ড তো এটাই বলছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে, কিছু মানুষের ক্রিয়েট করা। সেখান থেকে তোমার পার্টনার কি চায় যে অতি অবশ্যই এটা এমন কিছু সাডেন চেঞ্জ আসুক, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু টক্সিন আছে সেটাকে বের করে দেবে। কেননা সে জানে তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল আছে, সেই অবস্ট্রাকল থেকে তোমরা রক্তাক্ত হচ্ছে। তাছাড়াও তোমার পার্টনার চায় যে সেটা যেন কিছুই না থাকে। কেননা তোমার পার্টনার কোথাও জানে যে হাজার অবস্ট্রাকল থাকলেও তোমরা কিন্তু একটা সময় এই সম্পর্কে জয়লাভ করবে। আর তুমিও তাকে সাপোর্ট করো, সেও তোমাকে সাপোর্ট করে, তোমরা যেহেতু একে অপরকে সাপোর্ট করো, তো প্রশ্নই উঠছে না আলাদা হওয়ার, ঠিক আছে। আর এখানে তোমরা কোনো পাস্ট লাইফ কানেকশনের সঙ্গে ডিল করছো, যে কানেকশনটা তোমরা মন থেকে চাও, তোমাদের প্রচুর টান, প্রচুর ভালোবাসা, তোমরা জানো যে এই কানেকশনটা তোমাদের কোথাও থেকে পাওয়া, তোমাদের অদ্ভুত একটা ফিল হয়, যে ফিলিংসটা তোমাদের অন্য কোথাও হয় না। আর যেহেতু তোমরা সত্যিকারের পাস্ট লাইফ থেকে ডিল করছো, তো সেখান থেকে তোমাদের আলাদা হওয়া কোনো প্রশ্নই উঠছে না, তোমরা সেটা চাও না। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে এরকমই দেখছে। কিছু সময় তার এই সম্পর্কটাকে একটু মিস্ট্রিয়াস মনে হয়, যেহেতু সবার থেকে আলাদা, অনেক ভাইব্রেশনটা আলাদা, তার জন্য। তো আজকে তো এই পর্যন্তই, তোমাদের সঙ্গে যতটা মিলল নেবে, বাদ বাকি এটুকু বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি নাও, নেগেটিভিটিকে দূর করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।